আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল এবং খুবই মজার একটা পাস্তা রেসিপি শেয়ার করব। আমিও প্রথমবার রান্না করে অনেক বেশি সারপ্রাইজ হয়েছি, আর আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য স্পেশালভাবে এই পাস্তাটা রান্না করছি। আর এটা কিন্তু আমার ছেলেও খুবই মজা করে খেয়েছে। পাস্তা এমনিতেই বাচ্চাদের ভালো লাগে, বাট একটু ডিফারেন্ট টাইপের যদি পাস্তা ট্রাই করতে চান তাহলে এই পাস্তার রেসিপিটা ট্রাই করতে পারেন। তো প্রথমেই আমি পাস্তাটা বয়েল করে নিয়েছি, আর বয়েল করার সময় তো দেখতেই পেরেছেন একটু ম্যাশ হয়ে গিয়েছিল। দেন আমাদের ঘরে কিছু ফ্রেশ কিমা আনা হয়েছিল। দেন আমি ফ্রেশ কিমার মধ্যে এখানে চপ করা অনিয়ন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি, বেশি দিইনি। এর মধ্যে কিছু মশলা দিয়েছি, এর মধ্যে সল্ট, রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার, একটু কিউমিন কোরিয়ান্ডার পাউডার দিয়েছিলাম। দেন গার্লিক পাউডার, চিকেন স্টক পাউডার, এগুলো দিয়ে আমি কিমাটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজটা চাইলে এখানে স্কিপও করা যাবে। আমি এখানে ছোট সাইজের পাস্তাগুলো ইউজ করেছিলাম, বাট আপনারা চাইলে বড়টা ইউজ করতে পারেন। আর টমেটো সস পাস্তার মধ্যে বড় সাইজের পাস্তাটাই বেশিরভাগই ইউজ করা হয়। দেন কিমাগুলোকে আমি মিটবলের শেপ দিয়ে নিয়েছি ছোট ছোট করে। দেন আমি এখানে মিটবলগুলোকে ফ্রাই করে নিব। অল্প তেলে আমি মিটবলগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এগুলো ফ্রাই হতে বেশিক্ষণ সময় লাগে না। অল্প কিছুক্ষণের মধ্যে সবগুলো সুন্দর করে ফ্রাই হয়ে যাবে, আর এগুলো শক্ত হয়ে যায় ফ্রাই হলে। দেন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিব। আর একই প্যানের মধ্যে আমি এখানে 4টা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটোর পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু আমরা একটু টমেটো সসটা একটু কম পছন্দ করি, মানে টমেটো গ্রেভিটা একটু কম পছন্দ করি, তাই আমি এখানে টমেটোর পরিমাণটা কম রেখেছিলাম। দেন এগুলো যখন সিদ্ধ হয়ে আসবে আমি টমেটো ছিলকাটা উঠিয়ে ফেলেছি। দেন এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে এখানে অল্প কিছু মশলা দিয়েছিলাম, একটু রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার, আর তার সাথে চিকেন স্টক পাউডার দিয়েছিলাম। এরপর আমি এখানে পাস্তাগুলো দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে মিটবলগুলো আগে দিতে পারেন, দেন পাস্তাটা দিতে পারেন। দেন আমি এখানে ময়দা আর দুধের একটা মিশ্রণ দিয়েছি। আপনারা এখানে চাইলে ক্রিম ইউজ করতে পারেন। আমার বাসায় ক্রিম ছিল না, তাই আমি এই মিশ্রণটা দিয়ে দিয়েছি। এটা গ্রেভিটাকে একটু থিক করবে। দেন আমার কাছে টমেটো সসটা একটু কম মনে হচ্ছিলো, তাই আমি এখানে একটু টমেটো পেস্ট ইউজ করেছি। আর এখানে আমি চিজ দিয়েছিলাম সবার শেষে। দেন এখানে একটু শুকনো পার্সলে দিয়েছিলাম। আর সব শেষে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো কিছুক্ষণের জন্য। দেন চিজটা খুব সুন্দর করে মেল্ট হয়ে যাবে। আপনারা চাইলে মেহমান আসলে এভাবে কিন্তু সার্ভ করতে পারেন। আমার হাজব্যান্ড আর আমার ছেলে কিন্তু খেয়ে খুবই মজা পেয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের বাসায়ও কিন্তু সবাই পছন্দ করবে। তো আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।